আজকে আমি আপনাদের সাথে আমার পেট ক্লাসের রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে একটা অথেন্টিক বাটারস্কচ কেক। তো এই রেসিপি ফলো করে কিন্তু আপনি একদম অথেন্টিকভাবে মানে নো ফেল রেসিপিতে কিন্তু বাটারস্কচ কেক তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে আমার ডায়েরিটা, যেটার মধ্যে নাকি আমার সবগুলো রেসিপি থাকে। তো আমি এটাও দেখাই দিলাম এক ঝলক। তো যাই হোক, রেসিপিটা শুরু করা যায়। রেসিপি শুরুতেই কিন্তু আমি শুকনো উপকরণগুলো চেলে রাখি এবং বাকি যে বাদবাকি যে উপকরণগুলো আছে ওগুলো কিন্তু আমি একদম রেডি করে রাখি, এতে করে কিন্তু আমার কাজ করতে অনেক বেশি ইজি হয়। তো প্রথমে আমি শুকনো যে উপকরণটা আছে সেটা চেলে নিব। তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম 100 গ্রাম, মানে 2/3 কাপ। তার সাথে বেকিং পাউডার দিয়ে দিব 1 চা চামচ। এখানে বেকিং সোডা বা অন্যান্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই দুটা জিনিস দিলেই হবে। এখন এগুলাকে চেলে তারপর হচ্ছে একটা সাইডে আমি রেখে দিব। তো এখন অনেকে বলতে পারেন যে 2/3 কাপ ময়দা মানে 100 গ্রাম ময়দা দিয়ে কয়টা ডিম হবে। এখানে আমি 4টা ডিমের কেক বানাবো, মানে কেকটা হবে 2 পাউন্ড। তো যাই হোক, প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। তো এখানে খুব আলতো হাতে ডিমগুলোকে ভেঙে নিতে হবে, ডিমগুলোর কুসুমগুলো যেন ভেঙে না যায় বা ফেটে না যায়। যেহেতু এখানে আমি ডিমের কুসুম আলাদা করে তারপর হচ্ছে কেকগুলো বানাবো, তো যার জন্য এখানে আমি খুব ভালো করে হাতটা ক্লিন করে তারপর হচ্ছে এখানে কিন্তু মুছে নিতে হবে। হাতের মধ্যে পানি থাকা যাবে না। তো আপনাদেরকে আমি দেখাই দিলাম। অনেকেই আছে হ্যান্ড গ্লোভস নিয়ে খুব বেশি মারামারি করেন কমেন্ট বক্সে এসে, তো যার জন্য দেখাই দেওয়া আর কি। তো যাই হোক, অবশ্যই এই কাজগুলো করার সময় হাতের মধ্যে বা স্প্যাচুলা হোক বা বাটি হোক, যেখানে হোক, কোথাও কিন্তু পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু ডিমের যে ফোমটা আছে ওইটা কিন্তু পারফেক্টলি হবে না। তো এখন ডিমের যে কুসুমটা আছে ওইটা আমি আলাদা করে তার সাথে দিয়ে দিব তেল, দিয়ে দিব 28 গ্রাম। যদি আপনারা এই ধরনের টেবিল চামচ দিয়ে দেন তাহলে 3 টেবিল চামচ, আর যদি এসএসের যে টেবিল চামচগুলো আছে ওগুলো দিয়ে দেন তাহলে 2 টেবিল চামচ। তো এখন পানি মেপে নিলাম 30 গ্রাম। এটা একদম নর্মাল যে পানি আছে সেটা। তার সাথে দিয়ে দেবো গুঁড়ো দুধ 1 টেবিল চামচ বা 15 গ্রাম। তার সাথে দিয়ে দেবো বাটারস্কচ ইমালশন 2 টেবিল চামচ বা 25 গ্রাম। তো বাটারস্কচ কেকের মধ্যে কিন্তু বাটারস্কচ যে ইমালশনটা আছে এটা একটু বেশি পরিমাণে দেওয়া লাগে। দিয়ে দিব 1 চিমটি লবণ। এবার আমার চিনিটা আমি মেপে নিব। তো এখানে চিনি লাগবে 130 গ্রাম বা 2/3 কাপ প্লাস 1 টেবিল চামচ। তো এখানে আমি চামচ এবং গ্রামের মাপ দুইটাই একসাথে বলে দিচ্ছি। তো আপনারা দুইটা দেখেই করতে পারবেন, যার যেটা সুবিধা সেভাবে করে নেবেন। যে মিক্সারটা আছে এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দিব। তারপর হচ্ছে ডিমের যে সাদা অংশটা আছে সেটা আমি বিট করে নিব। তো ডিমের সাদা অংশটাকে আমি প্রথমে একটু বিট করে নিব। তো তার আগে কিন্তু আমার যে কাঠি বা যে কাঁটাটা আছে বিটারের ওইটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিব। অবশ্যই ডিমের ফোমটা করার আগে মানে এখানে যা যা আমি ইউজ করবো সবগুলো কিন্তু একদম ক্লিন হতে হবে, কোনো প্রকার পানি বা কোনো ভেজা কিছু থাকা যাবে না। তো যখন নাকি একটু বিট করার পর এই যে ডিমের যে সাদা অংশটা আছে এটা বড় বড় বাবল উঠবে, মানে এই যে দেখাচ্ছিলাম যে একটু বড় বড় বাবল যখন উঠবে তখন চিনিটা দিতে হবে। তো এখানে চিনিটা কিন্তু এক ধাপে দিয়ে দেওয়া যাবে না, মানে একবারে দিয়ে দেওয়া যাবে না। এতে করে কিন্তু অনেক সময় দেখা যায় কি চিনিটা থেকে পানি ছেড়ে ফোমটা কিন্তু হয় না, মানে ফোমটা একদম লিকুইড হয়ে যায়। তো যার জন্য কিন্তু অল্প অল্প করে দিবেন, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যাবে, তার সাথে চিনিটাও গলে যাবে। এখানে আমি এসএসের যে বাটিগুলো আছে ওগুলো ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু কাঁচের বাটি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। প্লাস্টিকের বাটির মধ্যে অনেক সময় দেখা যায় কি চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হতে চায় না। বানানোর ক্ষেত্রে কিন্তু চিনিটা মেল্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ চিনি যদি মেল্ট না হয় তাহলে কিন্তু কেকের যে উপর অংশটা আছে উপর অংশটা ভিজা ভিজা থাকবে, অথবা কেকের যে নিচের অংশটা আছে ওই জায়গাটা কিন্তু ভিজা ভিজা থাকবে। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে মানে শিওর হতে হবে যে আপনার চিনিটা মেল্ট হয়েছে কিনা। তো এখানে আমি যতবার আমি বিট করতেছিলাম একটু পরপর থামিয়ে থেমে তারপর কিন্তু সাইডের যে ডিমের মেরাংটা আছে ওইটা কিন্তু আমি মাঝখানে এনে দিচ্ছিলাম। তো এতে করে উলট পালট করে দিলে দেখা যায় কি পুরোটা খুব সুন্দর করে ফোম হয় এবং কি নিচে যে চিনিটা আছে ওটা কিন্তু উপরে উঠে আসে। এই অংশটা আমি একটু ফাস্ট করে দিছি, কারণ দেখা গেছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল। তো এমনিতেও কিন্তু ভিডিওটা মোটামুটি কম হয় না, প্রায় 8 মিনিটের ভিডিও হয়ে গেছে। বারবার একই ধাপে আমি বিট করার পর একটা পর্যায়ে এসে কিন্তু আমার ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চেক করে নিব যে ডিমের চিনিটা মেল্ট হয়েছে কিনা। যখন মনে হবে যে চিনিটা মেল্ট হয়ে গেছে তখন কিন্তু আমি বিট করা অফ করে দিব এবং ডিমের যে কুসুমের যে অংশটা আছে মানে কুসুমের যে মিশ্রণটা আছে ওটা কিন্তু এর সাথে দিয়ে দিব। যদি আপনার মনে হয় যে এই পর্যায়ে চিনিটা মেল্ট হয় না, তাহলে কিন্তু আপনি যতক্ষণ চিনিটা মেল্ট না হবে মানে 100% মেল্ট না হবে ততক্ষণ কিন্তু বিট করতেই থাকবেন। তো যাই হোক, এখন আমি ডিমের যে কুসুমটা আছে মানে কুসুমের যে মিশ্রণটা আছে ওটা দিব। দেওয়ার পর কিন্তু খুব বেশি না, মাত্র 10 সেকেন্ডের জন্য বিট করব। 10 সেকেন্ডের বেশি বিট করলে কিন্তু এই যে ডিমের যে মেরাংটা আমি এতক্ষণ ধরে মানে তৈরি করছি ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু খুব আলতো হাতে করতে হবে। 10 সেকেন্ডের মধ্যে যদি আপনার মনে হয় যে খুব ভালো বিট করা হয় না, তারপরেও কিন্তু আপনি এটা চালিয়ে রাখবেন না, এটা অফ করে দিবেন। যেমন এই যে দেখেন এখানে সাইডে যে ডিমের কুসুমের যে ইয়েটা আছে এটা কিন্তু ছিল, তো এটা আমি স্প্যাচুলা দিয়ে আলতো হাতে খুবই আস্তে আস্তে কিন্তু আমি এটা মেল্ট করে মিশিয়ে নিছি। তো এখন আমি বিটারের যে কাঁটাগুলো আছে এগুলা পরিষ্কার করে নিব, মানে এগুলা ক্লিন করে নিব। তো এখন আমি দেখাচ্ছিলাম যে হাতটা কিন্তু আমি অলওয়েজ ক্লিন করে নিই, মানে ধুয়ে নিই, ধুয়ে তারপর হচ্ছে কাজ করি। তো এগুলো আসলে ক্যামেরার মধ্যে আমরা দেখাই না, কিন্তু দেখা গেছে আপনারা খুব বেশি মানে বাড়াবাড়ি করেন যে হ্যান্ড গ্লাভস নিয়ে, হ্যান্ড গ্লাভস হাতে কেন নাই, কেন ইউজ করি না। তো আসলে হ্যান্ড গ্লাভসের আমার মনে হয় না যে খুব বেশি প্রয়োজন আছে, যেহেতু আমরা হাত ধুয়ে
কাজ করি সবসময়। প্রফেশনাল বেকার মানে প্রফেশনাল শেফ তারা কিন্তু এই যে ডিমের যে মেরাংটা আছে এটা কিন্তু হাত দিয়েও মিক্স করে শেখায়। তো একজন আপু একবার সম্ভবত হাত দিয়ে মিক্স করা দেখাইছিল, তো ওইটা নিয়ে অনেক বেশি ট্রোল হয়েছিল যে হাত দিয়ে ডিমের মেরাংটা মেশাচ্ছে, এটা কেমন কথা, মানে কেক কিভাবে খাবে, ইয়াক ওয়াক, মানে অনেকেই বলতেছিল এরকম। তো যাই হোক, এগুলো আসলে আমি মনে করি যে এগুলা বোকামি ছাড়া কিছুই না। যেহেতু আমরা বাসায় যখন রান্নাবান্না করি বা বাসার খাবারগুলো মেক করি তখন কিন্তু আমরা হাত দিয়ে কাজ করি, তো ওইটা আসলে আমরা খুব ইজিভাবে খাচ্ছি। তো এখন বাহিরের খাবারগুলোও কিন্তু আমরা হয়তো বা দেখি না, কিন্তু ওগুলা কিন্তু এর চেয়ে জঘন্যভাবে তৈরি করা হয়, কিন্তু ওগুলো খুব ভালোভাবে খাওয়া হয়। কিন্তু আমাদের যে যারা হোম বেকার আছে তাদের ভিডিওতে আইসা হ্যান্ড গ্লাভস কোথায়, এটা সেটা মানে বিভিন্ন ধরনের যে জ্ঞানমূলক কথা আছে ওগুলো দিচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার যে শুকনো উপকরণগুলো আছে এগুলো কিন্তু 3 থেকে 4 ধাপে মিশিয়ে নিচ্ছিলাম। এই মিশানোর কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে। তো এখানে কিন্তু খুব বেশি জোরাজুরি করা যাবে না বা উল্টাপাল্টা মেশানো যাবে না। একদিক থেকে মানে যে কোনো এক পাশ থেকে, মানে ডান পাশ থেকে বাম পাশ অথবা বাম পাশ থেকে ডান পাশ, যে কোনো এক পাশ থেকে কিন্তু মানে ঘোরাতে হবে, এটা কিন্তু উল্টাপাল্টাভাবে ঘোরানো যাবে না। তো এখন আমি মোল্ডটা রেডি করে নিচ্ছিলাম। তো মোল্ডের নিচে একটু তেল ব্রাশ করে তারপর হচ্ছে আমি কাগজ দিয়ে দিচ্ছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পেপার দিতে পারেন। তো দেওয়ার পর আমি একটু ট্যাপ ট্যাপ করে নিব, আবার একটা টুথপিকে কাঠি দিয়ে তারপর কিন্তু আমি ভালো করে স্প্রেড করে দিব যেন চারদিকে ছড়ানো হয়, না হলে কিন্তু কেকটার উপর দিকে উঠে যাবে। তো এখন আমি চুলার যে জালটা আছে ওটা আমি দেখাই দিচ্ছিলাম। তো এরকম চুলার জালে কিন্তু আমি কেকটা বেক করি। আর হচ্ছে অনেকে জানতে চাইছিলেন যে চুলায় কীভাবে বেক করি, তো তাদের জন্য দেখানো। আমি কিন্তু সবসময় চুলার যে ঢাকনাটা আছে মানে পাতিলের যে ঢাকনাটা আছে ঢাকনার উপর এরকম একটা মোটা কাপড় ইউজ করি। যেহেতু সবসময় ইউজ করি একটু নোংরা হয়ে গেছে, নোংরা বলতে কি মানে দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা ইগনোর করবেন। তো আপনাদেরকে আমি দেখাই দিলাম যে আমি কীভাবে আসলে কাজ করি। তো ভিতরে একটা টিন ছিল, তো টিনটা দেওয়ার মেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমি 3টা বা 4টা কেক একসাথে বসাই, তো টিনটার কারণে কিন্তু কেকগুলো আর পড়ে যায় না, যেহেতু এখানে একটা স্ট্যান্ড আছে এবং নিচে কিন্তু আমি বালু ইউজ করছি। মানে বালু দেওয়ার পর তার উপরে একটা উঁচা স্ট্যান্ড দিছি, তার উপরে কিন্তু আমি কেকটা দিছি, দেওয়ার পর ঢাকনা দিছি, তার উপরে যে মোটা যে কাপড়টা এটা দিছি, দেওয়ার পর কিন্তু আমি উপরে ভারী একটা কিছু দিয়ে দিছি। চুলা যে তাপমাত্রাটা আমি দেখালাম, তো এই তাপমাত্রায় মানে মিডিয়াম টু লো হিটে কিন্তু এটা আমি 30 মিনিট বেক করে নিছি। তো আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে 140 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 9 ইঞ্চি মোল্ডে 30 মিনিট বেক করে নেবেন। তো যাই হোক, আমার কেকটা বেক হয়ে গেছে। তো যেহেতু এখানে ময়দার পরিমাণটা কম ছিল তো কেকটা একটু ডেবে যাবে, এটাই স্বাভাবিক, এটা থেকে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন আমি মোল্ড আউট করে নিব। তো নেওয়ার পর কিন্তু আপনারা চাইলে 2টা কি 3টা স্লাইসে করে নিতে পারেন। তো এই কেকটা কিন্তু নর্মালি স্পঞ্জ কেক থেকে একটু কটন টাইপের হয়, মানে অনেকটা কটন কেকের মতো হয় আর কি। তো যাই হোক, এখন কেকটাকে আমি 2 স্লাইস করে পরে হচ্ছে ডেকোরেশন করে ফেলবো। অথেন্টিক রেসিপিতে ক্যারামেল সস ও হচ্ছে বাটারস্কচ প্রালিনটা আছে, ওইটা কিভাবে বানানো হয় ওইটা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে এইটুকু অংশ এটা কিন্তু আমি বাসায় খেয়েছিলাম, এত বেশি মজা ছিল যা বলার মতো না। তো যাই হোক, কথা বলতে বলতে কেকটা কিন্তু আমার কাটা হয়ে গেল এবং কেকটা রেডি করাও কিন্তু হয়ে গেল, মানে বেক করা হয়ে গেল। তো এখন যাওয়ার আগে একটা কথা বলি, তো একজন বা কয়েকজন আপু আমাকে কমেন্ট করছে আমি নাকি খুব বেশি কথা বলি। তো আসলে কথা না বললে, আমি যদি চুপ করে থাকি তাহলে কি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে? তো যাই হোক, আসলে কথা না বললে আসলে হয় না, আপনাদেরকে বোঝানোর জন্যই কথা বলতে হয়।